হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, বিয়ের পরে না এত আলসেমিতে ধরেছে আমার যে ব্লগ ভিডিও এডিট করতে ইচ্ছা করে না, আর ভিডিও পোস্ট করা হয় না তেমন। তো যাই হোক, এটা ছিল কালী পুজোর ব্লগ। তো কালী পুজোর দিন আমি আর আমার শাশুড়ি মা দুজনে গেছিলাম চাঁদপাড়াতে পুজো দেখতে। তো আমাদের যেদিন যাওয়ার কথা ছিল সেদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই সেদিন আর যাওয়া হয়নি। এখন এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই কিন্তু ঠান্ডা গরম সর্দি জ্বর কিন্তু আসছেই। তো আমারও কিন্তু সেই সময় জ্বর ছিল, ঠান্ডা লেগেছিল, ওর জন্যই আমাকে আর বাড়ির থেকে যেতে দেয়নি, আর আমাকেও নিয়ে যায়নি পুজো দেখতে। তো যাই হোক, তার পরের দিন কিন্তু আমরা চলে গেছিলাম এই যে পুজো দেখতে। আমি আমার শাশুড়ি মা দুজনে গেছিলাম। তো মেলায় গিয়ে কিন্তু আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো আমার বাপের বাড়ি কিন্তু কাছাকাছি, তাই জন্য বাজারে গেলে কিন্তু কারোর সাথে না কারোর সাথে ঠিকই দেখা হয়ে যায়। তো বোন আর আমি একই দিনেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। বোন গেছিলো বাড়ির থেকে, ওখান থেকে মানে আমাদের ওই বাড়ির থেকে গেছিলো বোনের বান্ধবীদের সঙ্গে, আর আমি এই বাড়ির থেকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গেছিলাম। তো যাই হোক, বোনের সঙ্গে দেখা হলো, কিছু ছবি তুলেছিলাম। খুব ভালো লেগেছিল যে মেলা দেখতে গিয়ে বোনের সঙ্গে দেখা হয়েছে। কী বলতো, কাছাকাছি বাড়ি হলে না এটাই হয়, বাজারে গেলে পরে কারোর সঙ্গে না কারোর সাথে ঠিকই দেখা হয়ে যায়। তো দুজনে একই দিনে যখন ঠাকুর দেখতে বেরিয়েছি, বোনের সঙ্গে তো দেখা হবেই। আমি কিন্তু মনে মনে ভেবেইছিলাম যে আজকে হয়তো বোনের সঙ্গে দেখা হবে। আর প্রথম যেই প্যান্ডেলটাতে গেছিলাম সেই প্যান্ডেলটাতেই কিন্তু আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো যাই হোক, বেশ ভালোই লাগলো বোনের সঙ্গে দেখা হয়ে। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বোন কিন্তু ওর বান্ধবীদের সঙ্গে গেছিলো, তাই আমাদের সঙ্গে আর আসেনি। তো ওর বান্ধবীদের সঙ্গে ও ঠাকুর দেখছিল, আর আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ঠাকুর দেখছি। তো যাই হোক, এইদিকে কিন্তু মা আমাকে খুঁজে পাচ্ছিল না। আমি পেছনে ভিডিও করছিলাম, মা আমাকে খুঁজে পাচ্ছিল না। যাই হোক, বেশ এই প্যান্ডেলটা কিন্তু অনেক ভালো হয়েছে। এখানে কিন্তু সেই পুরোনো দিনের গায়ক গায়িকা বা সিনেমা আর্টিস্টদের ছবি দেওয়া ছিল, যদিও আমি ঠিক জানি না এগুলো কাদের ছবি। সবাইকে আমি চিনি না, উত্তম কুমার আরও কে কে ছিল, সুচিত্রা সেন। তো আমি সবাইকে চিনি না। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই ছোটো বোন বা মেয়ে ভেবে নিজে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল, দেখো ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই না? তো ওখান থেকে কিন্তু বেরিয়ে এসে আমরা এই যে আবার আরেকটা প্যান্ডেলে ঢুকেছি। আর এতগুলো যে ঠাকুর হয়েছে, মানে এতগুলো প্যান্ডেল হয়েছে যে আমরা দেখে শেষ করতে পারছিলাম না। তো আমরা কিন্তু সবগুলো ঠাকুর দেখিনি, মানে সবগুলো প্যান্ডেল দেখিনি, সবগুলো প্যান্ডেলে ঢোকা সম্ভব হয়নি। কিছু কিছু প্যান্ডেলে খুব ভিড় ছিল, তো সেইগুলোতে কিন্তু আমরা ঢুকতে পারিনি। তো যেইগুলোতে আমরা ঢুকেছি তো সেইগুলোই টুকিটাকি ভিডিও করেছি। আর আমরা বাড়ি থেকে গেছিলাম এই 6টা নাগাদ গেছিলাম, আর বাড়ি এসেছিলাম 9:30টার সময় বাড়ি চলে এসেছি। এবার ওইটুকুনি সময় কটাই বা ঠাকুর দেখবো, তাই না? আর অনেক ঠাকুর ছিল, কিন্তু আমরা আর দেখে শেষ করতে পারিনি। আর মায়ের পা ব্যথা হয়ে যাচ্ছিলো জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি এখানে রেখে দিয়েছে। প্রথমে ঢুকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা দেখেছিলাম। যাই হোক, তারপরে কিন্তু এই প্যান্ডেলটা বেশ দারুণ লেগেছে আমার। ভেতরে কিন্তু বেশ সুন্দর করেছে, তোমরা দেখতে থাকো। বেশ বই দিয়ে সাজিয়েছে, ছোটোবেলায় যেই বইগুলো আমরা পড়েছি সেই বইগুলো কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে। ওপরে দেখবে, ভালো করে খেয়াল করবে আমার ভিডিওটাতে, দেখতে পাবে এখানে কত রকমের বই আছে ওপরে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যতগুলো বই আছে, এখানে কিন্তু সব রকম বইয়েরই কালেকশান ওরা রাখার চেষ্টা করেছে। তো হয়তো সব রকম আছে কি না আমিও ঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।